একদিন বল্টু তার শহরের বন্ধুর বাসায় গেল। গিয়েই দরজায় ডাক দিতেই বন্ধুর স্ত্রী বেরিয়ে আসলো আর বলল, আপনার বন্ধু তো বাড়িতে নেই, আপনি অন্যদিন আসুন। তখন বল্টু বলল, আমার যে অন্যদিন আসলে চলবে না। তখন তার বন্ধুর স্ত্রী বলল, উনি তো বাসায় নেই, শহরের বাইরে গেছেন, কয়েকদিন পর আসবেন। তখন বল্টু বলল, কিন্তু আমার যে কাল জাতীয় হাই জাম্প প্রতিযোগিতা, কোনো থাকার জায়গাও নেই, সাথে তেমন টাকাও নেই যে হোটেলে থাকবো, বলেই করুণ দৃষ্টি নিয়ে তাকালো। তখন তার বন্ধুর বউ ভাবলো, স্বামীর বন্ধু জাতীয় পর্যায়ে খেলাধুলায় অংশগ্রহণ করতে এসেছে, থাকার জায়গা নেই। এটা ভেবে শেষে থাকতে রাজি হলো। কিন্তু রাতে খাবার দাবার শেষ করে ঘুমানোর সময় এই মহিলাটি বিপদে পড়লো। এক রুম, এক খাট, কি করে দুজন ঘুমাবে? তখন ভদ্র মহিলা একবার চিন্তা করলেন, নিচে শুতে দিবেন। আবার ভাবলেন, স্বামীর বন্ধুকে কি করে নিচে শুতে দেন, নিজে নিচে শুলে ঠান্ডা লেগে যায় ইত্যাদি ভেবে দুজনেই উপরে শুবার সিদ্ধান্ত নিলেন। খাটের মাঝখানে একটা কুলবালিশ দিয়ে ভদ্র মহিলা বললেন, দেখুন, আমাদের এই একটাই খাট, এখানে আমাদের রাত কাটাতে হবে, সুতরাং এই বালিশটা হলো আমাদের দেয়াল, এর এই পাশে আসা যাবে না। তখন বল্টু সলজ্জিত ভাবে মাথা নেড়ে শুয়ে পড়ল। সকালে ঘুম থেকে উঠে ভদ্র মহিলা ব্রেকফাস্ট বানালেন। বল্টু স্নান সেরে এসে ব্রেকফাস্ট টেবিলে বসলো। তখন ভদ্র মহিলা ব্রেকফাস্ট দিতে দিতে বললেন, আপনি যেন কি জন্য এসেছেন? মিটি মিটি হেসে কথাটা বললেন। তখন বল্টু বলল, জাতীয় হাই জাম্প প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে, দোয়া করবেন যেন জয়ী হতে পারি। তখন তার বন্ধুর স্ত্রী মুখে বেঞ্চি কেটে বললেন, যে রাতের বেলায় একটা মামুলি কুলবালিশ টপকিয়ে আসতে পারে না, সে নাকি হাই জাম্পে জয়ী হবে। এটা শুনে তো বল্টু বেহুশ।